अल्लाह 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 के गड़ल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गड़ल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गड़ल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गड़ल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर माয়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা সাধারণত ভাববেন কেউ কারোকে যদি পছন্দ করে কেউ কারোকে যদি ভালোবাসে তাকে দেখে আমরা কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলে হ্যাঁ আমরা যাকে পছন্দ করি যাকে ভালো খারাপ ভাববে না খারাপটা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে মনে করে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আর তারার মতো দেখতে কত কি বলে সব কিছু বাদ দিন আবার অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে কি বলে আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমার যে তুমি যাকে পছন্দ করো তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম রাইট 100% এতে কাটার কিছু নেই কিন্তু কোনোদিন একবারও এক সেকেন্ডের জন্য ভেবেছো যে এই দুনিয়াতে তুমি যাকে এত পছন্দ করো যাকে এত সুন্দর ভাবো সেই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি
मुजीबुल आलम करदारे सिजदा करे हो जाए फाकालाम से जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान 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 একটু তাকবীর হবে फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে माशा अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে माशा अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नाम जो पेछे ओरे जे जोन ए कुल ओकुले धन्य से जोन ए नाम जो पेछे ओरे जे जोन ए कुल ओकुले धन्य से जोन सारा दुनियार कोनाय कोनाय सारा दुनियार कोनाय कोनाय ए नाम शोना जाए सुबहानअल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नाम जपे ओई भोरेर पाखे मृदु सुरे ओठे कोह डाके এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ पवित्र हमदे बारी ताला या नबी मोहम्मद तुम्हें शफाअत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो
নবী হাসরের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমায় যদি একবার দেখা পায় এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী প্রেমী যারা হাসরে ভয় নাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 এবার ঈদ একটু এমনি বেশ বেশি হ্যালো চেক টোনটা একদম ফুল বাড়িয়ে দিন হ্যালো চেক হ্যালো আরেকটু বাড়ান হ্যালো চেক হ্যালো খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায় ঈদ মুবারক মিলো সিনায় সিনায় ওগো ঈদ মুবারক মিলো সিনায় সিনায় খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায় ঈদ মুবারক মিলো সিনায় সিনায় ওগো ঈদ মুবারক মিলো সিনায় সিনায় আপন আর স্বজন সব রয়েছে অপেক্ষায় আজ আপন আর স্বজন সব রয়েছে অপেক্ষায় ঈদ মুবারক মিলো সিনায় সিনায় ওগো ঈদ মুবারক মিলো সিনায় সিনায় দিল খুশির দিন খোদা দয়াময় বাজাও খুশির বিন মনে বাগিচায় দিল খুশির দিন
খোদা দয়াময় বাজাও খুশির বিন মনের বাগিচায় সুরমা লাগিয়ে আতর মাখিয়ে ওগো সুরমা লাগিয়ে আতর মাখিয়ে নিজে সাজো দাও অপরকে সাজিয়ে নিজে সাজো দাও অপরকে সাজিয়ে কোনো ভাবে কেহ যেন দুঃখ নাহি পায় আজ কোনো ভাবে কেহ যেন দুঃখ নাহি পায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই। এই ঈদের খুশিটাকে আল্লাহ পাক গরিব ধনী সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। ধনী বলে বেশিও দেয়নি, গরিব বলে কমও দেয়নি, সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তো কবি কি লিখছেন শুনুন, গরিব ধনবান মিসকিন ভিখারি দিয়েছে সম্মান খোদা সবারি। গরিব ধনবান মিসকিন ভিখারি দিয়েছে সম্মান খোদা সবারি। যেভাবে সে চায় সেভাবে না চায় ওগো যেভাবে সে চায় সেভাবে না চায় কারে কমায় আর কারে ও বাড়ায় কারে কমায় আর কারে ও বাড়ায়। চলছে কুল কায়নাত এই দুনিয়া আল্লাহর ইশারায় চলছে। তো বলছে শুনুন, চলছে কুল কায়নাত খোদার ইশারায় ওগো চলছে কুল কায়নাত খোদার ইশারায়। ঈদ মুবারক মেলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মেলো সিনাই সিনাই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কালোকে ঘৃণা করে, কিন্তু কালোর কি সম্মান কালোর কি মার্তাবা আল্লাহ পাক দিয়েছেন। বলছে শুনুন, কে হো বা কমজোর কে হো বলবান কালো কে হো আর কে হো রূপবান কে হো বা কমজোর কে হো বলবান কালো কে হো আর কে হো রূপবান। রেহেল কমজোর নয় বলছে গো কোরআন ওগো রেহেল কমজোর নয় বলছে গো কোরআন। কালো কাবা তাই সেরা তার সম্মান কালো কাবা তাই সেরা তার সম্মান। বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে ওগো বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে। রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায় ওগো রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায়। খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায়। ঈদ মুবারক মেলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মেলো সিনাই সিনাই। কাপড় হলো গায়ের পোশাক দরুদ কলমা রুহু খোরাক। কাপড় হলো গায়ের
পোশাক দরুদ কলমা রুহুর খোরাক রুহুকে খাওয়াও ও যুদকে পরাও ও রুহুকে খাওয়াও ও যুদকে পরাও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও ইয়াসিন সবার কাছে মিনতি করে যায় আজ ইয়াসিন সবার কাছে মিনতি করে যায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ও গো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ও গো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ও গো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই কলমা দরুদ পড়তে পড়তে দেখাও তো কলমা কলমা এবার আপনি সামনে আর কি দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি কেন গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকিতে ভরে দেবে খোদা তার ওগো নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন
বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা, নবী মোহাম্মদ মুস্তাফা। কেন? নবীর বাদৌলত আজকে আমার, নবীর বাদৌলত আজকে আমার, এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। কসম খোদার নবীজি তাজিমে, কসম খোদার নবীজি তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। করে কেন? অন্যান্য যাদের বাচ্চা কাচ্চা তাদের বাপ আছে এবং তাদের অনেক কিছু আছে, আর দাইমারা এসে নিয়ে যাবে, লালন পালন করবে, তার বিনিময়ে কিছু দিতে পারবে এবং অনেক কিছু ব্যাপার। কিন্তু আমার এই মা আমিনা চিন্তা করে যে এর তো আব্বা নেই আর এর তো তেমন কিছু নেই আমার, আমি কেমন করে বাচ্চাটাকে লালন পালন করবো, মানুষ করে তুলবো। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব। মা আমিনা তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক আওয়াজ আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো? মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো, তুমি শেষ নবী, তোমাকে আমি আখেরি নবী কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল, দুনিয়াতে অনেক রকম তারা মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশাবাড়ির কামাল ছিল, কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি,
কিন্তু শুনেছি, কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ। এমন সে চিন্তা করছে ইহুদি এমন প্রশ্ন করবো, পারবে না, চিন্তা করছে। আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটা পরীক্ষা করতে চাই, পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার দলে আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, ও মোহাম্মদ শোনো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি নবী, আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে, ও ইহুদি, তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবে এই গাছ, এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা খেজুর, একটা দানা থেকে গাছ হবে, আবার গাছে খেজুর হবে, এটা কেমন করে হয়, এটা হতেই পারে না। আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল, তখন সেই ইহুদিকে বলছে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি পারবে না, সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেরোয় তাহলে কি হবে। তখন ইহুদি ফোন দিয়ে আসছে, কি করে আমি ওই মুক্তি হব ওইখান থেকে। তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল। তোলার পর কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে। দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে, হবে না। ইহুদি রাত্রে, গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব, সেই বুক ফুলিয়ে আসছে। তারপর কি ঘটনা হয় কবি লিখছে, দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে, দানা নেই, আবার বলে আরেকটা খেজুর দাও, দানা নেই। যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন, দানাটা তুমি বার করে দিচ্ছ। বলে না। তখন আর একটা যখন খেজুর খায়, বলে সেই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়। ইহুদি তখন
স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। পাগল আমি ও গো খোদার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আজকের এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর যে এত সুন্দরভাবে সাজিয়েছেন, জানাদের অনেক যায়, সবাই না তাই বলে 5টা আঙ্গুল সমান হয় না। এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কিরকম মানে কি মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা ভাবনা। বাংলা ভালো করে শেখা নেওয়ার পরে ইংলিশের চিন্তা ভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনো পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে, কেউ খারাপ ভাববে না। কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনোদিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলু চানা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে। এই দুনিয়াতে এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি? আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে, তার মনটা ছটপট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে, নবী আছে, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা, কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা
সেই বাচ্চা এই দুনিয়াতে তার সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেক জনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000 6,000 7,000 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে, বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবে, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে, কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ করানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মলি সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে, একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয়, লিখছে দেখুন। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ মোতাবেক, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইনশাআল্লাহ ছোট্ট করে গাইবো। তারপরে এবার মুস্তাফা 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 মুস্তাফা
ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর